لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. الحمد لله الحمد لله الذي سبحانه تعالى ونعمة ورحمة صلى الله عليه وسلم. الحمد لله আমরা সকাল থেকে এ পর্যন্ত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ যেটা আমাদের মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলামের যে 5টি পিলার রয়েছে, স্তম্ভ রয়েছে, সেই 5টি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج بيت من استطاع إليه سبيلا. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে 5টি স্তম্ভের উপরে সুপ্রতিষ্ঠিত, একটি তাওহীদ, নামাজ, যাকাত, সাওম এবং হজ। আমরা যে তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী, সেটা আমার অন্তরে, আমার মুখের এবং আমার নিজের কর্মের দ্বারা সেটা সুপ্রতিষ্ঠিত হয়। তাকররু বিল লিসান তাসদীকু বিল কলব আমাল বিল আরকান। এরপরে আমরা যে যাকাত প্রদান করে থাকি, সে যাকাতটা আমরা দেই আর যাকে দেই, এই উভয়ের আদান প্রদানের মাধ্যমে যাকাত সম্পন্ন হয়। আমরা যে সিয়াম সাধনা করি, একান্তই আল্লাহ তাআলার অন্তরঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমি সাইম একজন, আমি রোজাদার। এটা অন্য মানুষকে বোঝানোর মতো কোনো বিষয় নয়, কিন্তু আমরা যে হজ যে সম্পাদন করি, হজ যে আদায় করি, এই হজ তাদের নসিবে জোটে যাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে পছন্দ করেন। স্পেশাল ভাবে যখন পছন্দ করেন, তখন তাকে আহ্বান করেন, আর এই স্পেশাল আহ্বানের সাড়া তারাই দিতে পারেন। স্পেশাল ডাকে সাড়া দিয়ে আমরা যেভাবে কোনো মেহমানকে যখন আমন্ত্রণ করি, আমার ভালো লাগার মানুষকে যখন আমি আমন্ত্রণ করি, বাড়িতে ডেকে নিয়ে আসি, আমার পক্ষ থেকে যতটুকু আদর সম্মান মেজবান হিসাবে ততটুকু করে থাকে। এটা কি বলেন? মহান আল্লাহ তাবারক তাআলা তার এই আশরাফুল মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক হলো মানুষ। আর এই সর্বশ্রেষ্ঠ মখলুকের মধ্যে
যাদেরকে আল্লাহ তাআলা বিবেক, জ্ঞান, বুদ্ধি, যে চিন্তা চেতনা যা কিছু দিয়েছেন, এই বুদ্ধিমত্তার আলোকে মহান রবকে জানতে পেরেছে, চিনতে পেরেছে, সেই মহান রবের আনুগত্য প্রকাশ করেছে, আর আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আদর্শ অনুকরণীয় হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করেছে। সেইভাবে নিজের জীবনকে যারা পরিচালনা করার জন্য সর্বচেষ্টা যারা চালিয়ে যাচ্ছেন, তারাই হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। অর্থাৎ ঈমানওয়ালা মানুষ হলো আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মাখলুক এবং সর্বশ্রেষ্ঠ আবদ, সর্বশ্রেষ্ঠ গোলাম। আর এই ঈমানওয়ালা মানুষদের মধ্যে থেকে আল্লাহ তাআলার স্পেশাল মেহমান যারা, তারাই হলেন যারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার ঘরে বাইতুল্লাহতে যাওয়ার মতো সুযোগ, মহা ভাগ্যবান হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে। এর চেয়ে বড় ভাগ্যবান আর কোনো কিছু হতে পারে না। এটার অনুভূতি যার মধ্যে যতটুকু জাগ্রত হবে, বুঝতে হবে যে হজ কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার যে ডাক দিয়েছেন, তার হজ কবুল হতে যাচ্ছে। যার মধ্যে কোনো চেতনাবোধ নাই, যার মধ্যে কোনো অনুপ্রেরণা নাই, যাদের মধ্যে হজের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার নাই, বুঝতে হবে যে ভাসমান হিসাবে সে সেখানে গেছে আর আসছে। এই জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টা দরকার, আমার অনুভূতি জাগ্রত করা, আমার মধ্যে চেতনাবোধ জাগ্রত করা, আমার মধ্যে ভালো লাগা বোধ জাগ্রত করা, আমার মধ্যে আমি আল্লাহ তাআলার স্পেশাল মেহমান, এত সম্মানিত বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাকে মঞ্জুর করতে যাচ্ছেন, এই বিষয়টা সবচেয়ে পৃথিবীর মধ্যে ভালো লাগা, অনুপ্রেরণা, ভালো লাগার অন্তঃকরণে যে বিষয়টা, এটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আর এই প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা, সে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। এই হাদিসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার সবচেয়ে সৌভাগ্য হয়েছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারাতে, উজবেকিস্তান বুখারাতে একটা ইসলামী আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল। তো সেখানে বাংলাদেশ থেকে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে গিয়ে আল্লাহ তাআলার এই হাদিসের উপরে দার্স সেখানে আমার ছিল। আমার যে ভাগে যেটা পড়েছিল এই হাদিসের উপর দার্স দেয়া। তো আজকে এখানে যে আমাকে যে বিষয়টা দেয়া হয়েছে, যে হজ করার পরে আমাদের করণীয়টা কি। হজ করার পরে হজ যখন সম্পাদন হবে, তখন থেকেই আপনি মক্কাতে থাকার থেকেই আপনার কি করণীয়। তো আপনাদেরকে এই হাদিসটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এই হাদিসটা যদি আমরা ভালোভাবে যদি বুঝি, তাহলে আমাদের সামনের চলার পথগুলো অনেকটা সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ইলা আখিরিল হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সমস্ত আমলই হলো নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যেভাবে নিয়ত করবেন, আপনি যদি দুনিয়ার কোনো বিষয় পাওয়ার জন্য, দুনিয়ার কোনো বিষয় অর্জন করার জন্য যদি আপনার যদি সেই নিয়তটা যদি হয় আল কাসদ, নিয়ত শব্দ হলো আল কাসদ আল ইরাদা, ইচ্ছা পোষণ করা। আমি ইচ্ছা পোষণ করব, আমি নিয়ত করব
এই নিয়তটা যেভাবে করো, ফামানে কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আমি যদি কোনো বিষয় যদি নিয়ত করি যে আমি হিজরত করব দুনিয়ার কিছু প্রত্যাশা করার জন্য, আও ইমরাতুন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলাইহি, অত আমি হিজরত করছি এক জায়গা থেকে কোনো মেয়েকে বিবাহ করার জন্য। এখন আমি আমার মধ্যে থেকে অন্তঃকরণে যে বিষয়টা অগ্রাধিকার পাবে সেইটাই কিন্তু বাস্তবায়ন হবে। এই জন্য আমরা যে নিয়ত করছি, আমার নিয়তটা কি হজ করা, নাকি বলেন? আমার নিয়তটা কি? এই হজ করার যে আমার নিয়ত, এই নিয়তের মধ্যে কোনো খলকমত রাখা যাবে না, এর মধ্যে উল্টা পাল্টা কোনো কিছু রাখা যাবে না। এখন আমি যদি উল্টা পাল্টা যদি কোনো কিছু রাখি, উল্টা পাল্টা যদি কোনো কাজ করি, তাহলে দেখা যাবে যে আমার হজ হবে না। আল হজরে মাবরুর, হজে মাবরুরটা এমন একটি জিনিস যেটা জান্নাত ছাড়া আর কোনো কিছু নয়। উম্মুহু ওয়ালাদাতুহু কায়াউমিন উম্মুহু ওয়ালাদাতুহু, হজে মাবরুর এমনটি যে সদ্য আজকে তার মা তাকে প্রসূত করলো, আজকে সে প্রসূত হলো, সদ্য প্রসূত একটা সন্তান যার মধ্যে কোনো কালিমা নাই, তার মধ্যে কোনো পাপ রাশি নাই, এটাই হলো হজ্জে মাবরুর। তাহলে আমার জীবনের এত তামান্না, এই তামান্নাটা হলো হজে মাবরুর হওয়ার জন্য, নাকি বলেন? এই জন্য আমরা যখন যাব হজের যাওয়ার সময় এখন থেকেই, আজকে যে প্রশিক্ষণে আছেন, এখন থেকে আমাকে প্রস্তুত হতে হবে যে আমি আল্লাহ তাআলার একজন স্পেশাল মেহমান। আমি স্পেশাল মেহমান হয়ে আমি একজন আল্লাহ তাআলার পছন্দের বান্দা হব। আমার ব্যক্তিকেন্দ্রিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবনকে আমি আল্লাহর রঙে সিবগাত আল্লাহর রঙে রাঙায়িত করব। এখন সবচেয়ে একটা বিষয়, জিয়া ভাই সময় কতটুকু দিয়েছেন? এতটুকু সময় তো আমাদেরকে সময় দেবেন, 1 ঘন্টা সময় দেবেন। কিছু বিষয় আছে, এগুলো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাজিদের ইম্পর্টেন্ট বিষয়। তো এখন আমরা যে হজে যাব, এই ক্ষেত্রে আমাদের নিয়তকে কি করতে হবে? একেবারে সহি করতে হবে। এখন আমরা হজে যাওয়ার সময় সবচেয়ে, আপনারা ওখানে গিয়ে দেখবেন আমার হজ সর্বনাশ করার জন্য আশপাশের যে পরিবেশটা এখন সবচেয়ে খারাপ হয়ে গেছে, ওই পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ভাসিয়ে দেওয়া যাবে না। আমি যখন তাওয়াফ করব, সাই করব, দেখবেন যে এখন এই ইন্টারনেট যুগে, নেটের দুনিয়া, একেবারে এমন ভাবে সেলফি তুলছে, সে তাওয়াফ করছে সেলফি তুলছে, সাই করছে সেলফি তুলছে। এত বড় বরকতপূর্ণ যেখানে দোয়া কবুলিয়াতের জায়গা, এই দোয়া কবুলিয়াতের সময় তার দিলটা চলে গেছে সেলফির দিকে, তার অন্তর চলে আসছে বাংলাদেশের দিকে। সে যে আল্লাহ তাআলার মেহমান, এটা সে ভুলেই গেছে। এই জন্য এই বিষয়টা আমরা অত্যন্ত খেয়াল রাখবো। আর যখন হজের কার্যক্রম শেষ হয়ে যাবে, হজের কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু শয়তান অ্যাটাক করবে, মন ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, তখন উল্টা পাল্টা নিজেরা বসে বসে গল্প করে, উল্টা পাল্টা গল্প করে, দুনিয়ার এই দেশের তার কি অবস্থা, এই সমস্ত বিষয় নিয়ে গল্প গুজব করে। এর থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন। আল্লাহ তাআলার রেজাবন্দ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টা, সর্বশক্তি নিয়োগ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলার পছন্দের বান্দার তালিকাভুক্ত হয়ে আমি যেন হজের কার্যক্রম শেষ করে বাংলাদেশে এসে আমার নিজের জীবন রাঙায়িত যেভাবে করেছি, আমার পরিবারকে করব, এবং আমার যে আশেপাশের মানুষ যারা আছে, সামাজিকভাবে আমার যাদের সঙ্গে চলাফেরা, এই সমস্ত মানুষের কাছে ইসলামের দাওয়াতগুলো, ইসলামের সুশীতল ছায়ায় এসে সুন্দর জীবন গঠনের জন্য
তাদেরকে দাওয়াত দেব এবং আমাদের সুন্দর এই পৃথিবীর এই সমাজকে আমরা সুন্দরভাবে সাজানোর জন্য আমার যতটুকু বুদ্ধিমত্তা, জ্ঞান, গরিমা, এই জ্ঞান দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে আল্লাহর কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন একজন আল্লাহ তাআলার প্রকৃত মেহমান হিসাবে, হজ্জে মাবরুর হিসাবে আমরা যেন নিজেকে যেন মকবুল বান্দার মধ্যে যেন তালিকাভুক্ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমাদের সকলের নিয়তকে যেন সহি করে হজ করে, হজের যে লক্ষ্য উদ্দেশ্য আন্তর্জাতিক একটা সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে থেকে এসে আমরা যেন দেশে ফিরে এসে যেন আমরা কল্যাণময় যেন কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। মা'আস-সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك